বন্ধুরা, আপনাদের অনেক কাজেই হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টের প্রয়োজন হয় এবং সেটা অবশ্যই কিন্তু সঠিক নিয়মে খুলতে হয়। কারণ সঠিক নিয়মে একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট না খুললে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা কিন্তু মানুষের সামনে যায় না, বা সেই হোয়াটসঅ্যাপ দিয়ে কিন্তু বিজনেসের কোনো কাজ কিন্তু কন্ট্রোল করা যায় না। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজে আপনাদের হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করবেন এবং খুলবেন, এবং টু জেড বিজনেস টুল সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ছোট্ট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি যদি দেখেন আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই নিচ থেকে লাইক বাটনটা টাচ করে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টাচ করে অবশ্যই বেল অপশনটা টাচ করে অবশ্যই অল করে দিবেন। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আপনাকে অবশ্যই প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ বিজনেসটাকে ডাউনলোড করতে হবে। আপনার যদি কিনা আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটা ডাউনলোড থাকে, আপনি বিজনেস টুলগুলো নিয়ে কিন্তু কাজ করা সম্ভব না। তো আপনাকে অবশ্যই প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ বিজনেসটাকে ডাউনলোড করতে হবে। তো আপনাদের যাদের অলরেডি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট করা আছে বা আপনাদের ফোনে অ্যাপটা ডাউনলোড করা আছে, তারা অবশ্যই আপডেট করে নেবেন অ্যাপটা। এবং যাদের অ্যাকাউন্ট করা নেই তারা এখান থেকে জাস্ট অ্যাপটাকে ওপেন করবেন, এবং ওপেন করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এগ্রি। তো আপনারা জাস্ট এখান থেকে এগ্রি করবেন, এবং আপনাদের যাদের অ্যাকাউন্ট করা অলরেডি আছে তারা একটু ওয়েট করবেন আমাদের অ্যাকাউন্টটা তৈরি করা পর্যন্ত। এখানে আমাদের অলরেডি একটা অটোমেটেড একটা নাম্বার আমাদের এখান থেকে সিলেক্ট করে নিচ্ছে। তো আমরা এখান থেকে ইউজ এ ডিফারেন্ট নাম্বারে যাচ্ছি এবং গিয়ে আমরা একটা নতুন নাম্বার দিচ্ছি, এবং নাম্বারটা দেওয়ার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যে দেশের নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন সেই দেশের কান্ট্রি কোড এবং সেই দেশটাও যেন অবশ্যই সিলেক্ট থাকে। তো আমরা এখান থেকে বাংলাদেশি নাম্বার দিয়ে খুলবো। তো আমরা এখান থেকে বাংলাদেশি নাম্বারটাকে সিলেক্ট রাখছি। সিলেক্ট রাখার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে +88 এবং 0 দেওয়া আছে। আমরা এখান থেকে 1 থেকে শুরু করে আমরা আমাদের নাম্বারটা দিব, এবং নাম্বারটা টাইপ করার পরে আমরা এখান থেকে নেক্সট করব, এবং নেক্সট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভেরিফাই হবে। সো ভেরিফাইটা কিন্তু এখানে দেখাচ্ছে যে অটোমেটিক্যালি একটা মিস কল মতো আসতে পারে, মিস কল মতো এসে আসলে চেক করতে পারে যে এই সিম কার্ডটা এই ফোনে আছে কিনা, অথবা একটা মেসেজ আসতে পারে, সেটা তারা বলছে। সো আমাদের এখানে দেখা যাক কি আসে। তো অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কলের জন্য কিন্তু একটা রিকোয়েস্ট হচ্ছে, এরপরে কিন্তু অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে গেছে। এবং ভেরিফাই হওয়ার পরে এখানে যেসব পারমিশনগুলো চাচ্ছে এখান থেকে আমরা জাস্ট খুব সহজে এখান থেকে অ্যালাউ করে দিব। ওকে, সো পারমিশনগুলোকে অ্যালাউ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বেকআপের জন্য কিন্তু একটা মেইল এখানে দিতে হয় বা জিমেইল সেট আপ করতে হয়, যাতে করে আপনাদের হোয়াটসঅ্যাপের যে চ্যাটগুলো বা যে সমস্যাগুলো বা একটা হোয়াটসঅ্যাপকে কিন্তু স্ট্রং করার জন্য আপনাদের অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপে অ্যাড রাখতে হয়। সো এটা নিয়ে অন্য একদিন আমরা কিন্তু কিভাবে হোয়াটসঅ্যাপ আসলে আরও বেশি স্ট্রং করা যায় এবং হ্যাক হওয়ার হাত থেকে বাঁচা যায় সেটা নিয়ে অন্য একদিন আমরা শিখব। সো আজকে আপাতত আমরা এখান থেকে স্কিপ করে দিচ্ছি, কারণ এটা অনেক ঝামেলা এবং অনেক সময় আসলে ব্যয় হবে। সো আমরা এখান থেকে স্কিপ করছি। সো স্কিপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস সেকশন আছে। এখান থেকে আপনি খুব সহজে গ্যালারি থেকে অথবা আপনি আপনার ক্যামেরা দিয়ে কিন্তু খুব সহজে একটা ফটো কিন্তু তুলে এখানে প্রোফাইল ফটো অ্যাড করতে পারবেন। তো আপনারা এখানে একটা প্রোফাইল ফটো অ্যাড করে নেবেন। আমি আপাতত দিচ্ছি না এখানে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা নাম শোচ্ছে, নাম এই নামটাকে কিন্তু আপনারা কেটে দিবেন, অটোমেটেড একটা নাম এখানে সিলেক্ট হয়ে যাবে। তো এই জায়গাতে মূলত আপনাদেরকে সেই নাম দিতে হবে যেটা আপনাদের বিজনেস নেম, মানে আপনারা যে ব্যবসায়িক যে নামটা আছে বা আপনাদের ফেসবুক পেজে যে নামটা আছে, যে পেজটা মূলত আপনাদের ব্যবসার কাজে লাগে, অথবা আপনাদের হোটেল, রেস্টুরেন্ট, আপনাদের শপিং মল, এভরিথিং, মানে আপনাদের ব্যবসায়িক যে নেমটা আপনারা এখানে ব্যবসায়িক নেম দিবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি। সো ক্যাটাগরি সেকশনে আপনাকে সেইটা দিতে হবে যে আপনার হোটেল নাকি রেস্টুরেন্ট নাকি পেজ, মানে আপনি আসলে আপনার এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোন সেবাটা দিয়ে থাকবেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে পেন সেকশনে ট্যাপ করছি এবং বিভিন্ন ক্যাটাগরি আছে। আমরা এখান থেকে এডুকেশন দিচ্ছি, যেহেতু আমরা আপনাদেরকে আমাদের পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে কিন্তু টেকনিক্যাল বিভিন্ন শিক্ষামূলক কন্টেন্ট আপলোড করে থাকি। নেক্সট করার পরে একটু লোড নিবে। এইবার আপনাদের যাদের অলরেডি অ্যাকাউন্ট করা আছে তারা এবার আমাদের সাথে কাজ করতে পারবেন, এবং আপনাদের অনেকেরই এবার মনে হচ্ছে তাই তো আমি তো এর আগেই অ্যাকাউন্ট তৈরি করছি, কিন্তু আমি তো কোনো ক্যাটাগরি বা আমার ব্যবসায়িক কোনো নাম দেইনি, তাহলে এটা কোনভাবে সেট আপ করবো। তো চলুন আমরা এবার এখান থেকে আমরা টু জেড সব কিছু শিখবো। এরপর দেখতে পাচ্ছেন আমাদের চ্যাট অলরেডি ফাঁকা, যেহেতু আমরা কেবল একটা নতুন অ্যাকাউন্ট করছি। তো এরপর আমরা উপরে ডান সাইডে যে একটা 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ট্যাপ করবেন। এরপর আপনারা এখান থেকে যাবেন সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন বিজনেস টুল, এবং এখানে অনেকগুলো সেকশন আছে।
তো আমরা অন্য কোনো দিন শিখবো কিভাবে অ্যাকাউন্ট আরও বেশি স্ট্রং করা যায়। অবশ্যই যদি এখানে আপনি সেটা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই একটা লাইক করে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই মিস করবেন না। তো এখান থেকে জাস্ট আমরা বিজনেস টুলে যাচ্ছি। বিজনেস টুলে যাওয়ার পরে আমরা এখানে প্রত্যেকটা সেটিং সম্পর্কে জানবো এবং শিখবো এবং দেখবো। ফার্স্ট সেকশনে ট্যাপ করছি, এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল। তো আমরা প্রোফাইলে যাচ্ছি, এখান থেকে গট ইট দিচ্ছি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে নামটা সেট করেছিলাম সেই নামটা, এবং আপনাদের যাদের ভুল নাম দেওয়া আছে আপনারা এখান থেকে খুব সহজে আপনাদের ব্যবসায়িক বা বিজনেস নেমটা কিন্তু আপনারা এই পেন আইকনে ট্যাপ করে এখানে একটা বিজনেস নেম দিতে পারবেন। এবং উপরে দেখতে পাচ্ছেন একটা জিনিস আপনারা মিস করে যাচ্ছেন, সেটা হচ্ছে প্রোফাইল ফটো এবং কভার ফটো কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজের মতোই কিন্তু এখানে সেট করতে পারবেন। আপনারা যদি এখানে এই জায়গাতে পেন সেকশনে ট্যাপ করেন এবং খুব সহজে কিন্তু আপনারা গ্যালারি থেকে অথবা আপনাদের ক্যামেরা থেকে কিন্তু আপনারা কভার ফটো অথবা প্রোফাইল ফটো কিন্তু যুক্ত করতে পারবেন। এবং ব্যবসায়িক নামটা দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেই ক্যাটাগরি। আপনারা এখানে কিন্তু এমন না যে ক্যাটাগরি জাস্ট আপনারা একটাই অ্যাড করতে পারবেন, আপনার চাইলে তো একের অধিক ক্যাটাগরি যুক্ত করা যায়। সো আপনারা খুব সহজে এটা যুক্ত করতে পারবেন। তো তারপরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশন, এটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট যে আপনার হোটেল রেস্টুরেন্ট নাকি আপনার ফেসবুক পেজের মাধ্যমে আপনি কি সেবা দিয়ে থাকেন। 512 ওয়ার্ড বা ক্যারেক্টারের মধ্যে কিন্তু আপনাকে একটা বর্ণনা এখানে লিখতে হবে। সো আপনি এখানে একটা বর্ণনা লিখে জাস্ট আপনি সেভ করবেন। সো সেভ করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বিজনেস অ্যাড্রেস। সো বিজনেস অ্যাড্রেসের কাজ কি? বিজনেস অ্যাড্রেসে পেন সেকশনে ট্যাপ করার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে একটা ফাঁকা বক্স আছে। আপনি এখানে খুব সহজে একটা বিজনেস অ্যাড্রেস টাইপ করে দিতে পারবেন, যে আপনার ব্যবসায়িক যে হোটেল রেস্টুরেন্ট বা আপনি যে কাজে ইউজ করছেন বা সেটার অফিসটা কোন জায়গায় সেটা কিন্তু আপনি এখানে টাইপ করতে পারবেন। এবং টাইপ করার পর নিচে দেখতে পাচ্ছেন যে সেট লোকেশন অন ম্যাপ। এই ম্যাপ সেকশন থেকে আপনি আপনার লোকেশনে যে ম্যাপটা আছে ওই ম্যাপেও কিন্তু আপনার হোটেল রেস্টুরেন্ট বা আপনার অফিসটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে সেভ করতে পারবেন। ওকে, সো তারপরে আসে আমরা বিজনেস আওয়ার্স। এটা খুবই ইম্পর্টেন্ট এই বিজনেস অ্যাকাউন্টের জন্য, যে আপনার ব্যবসায়িক কন্ট্যাক্ট যে সিস্টেমগুলো এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত আসলে রিপ্লাই দেন, অথবা আপনার ব্যবসায়িক যে অফিসটা আসলে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আপনার পেন সেকশনে ট্যাপ করবেন, আপনি দেখতে পাচ্ছেন স্কেডিউল, আপনি এখান থেকে স্কেডিউল করতে পারবেন। সো আপনি জাস্ট এই সেকশনে ট্যাপ করার পরে আপনি এখান থেকে 3টা সেকশন দেখতে পাচ্ছেন। একদম মাঝখানে আপনি দেখতে পাচ্ছেন যে অলওয়েজ ওপেন। এর অর্থ হচ্ছে আপনাকে যদি কিনা রাত 2টার সময়ও কেউ যদি হোয়াটসঅ্যাপে নক দেয় তার মানে আপনি তাকে রিপ্লাই দিবেন, অথবা আপনার যে অফিসটা আছে সেটা সব সময় ওপেন থাকে, এটার অর্থই আসলে এটা। সো আপনি যদি কিনা আপনার অফিস সব সময় খোলা থাকে তাহলে আপনি সেটা এখান থেকে অলওয়েজ ওপেনটাকে সিলেক্ট করবেন। এবং যদি কিনা আপনার অফিস এমন হয় যে কিছু কিছু টাইমে খোলা থাকে, যেমন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা, তাহলে আপনাকে এখান থেকে যে ওপেন ফর সিলেক্টেড আওয়ার্স এখান থেকে আপনাকে ট্যাপ করতে হবে। এবং ট্যাপ করার পরে আপনি এখানে অনেকগুলো সেকশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি কোন কোন দিন আপনার অফিস খোলা থাকে সেই দিনের যে টিক মার্কগুলো সেই টিক মার্কগুলো অন করে দিবেন। অন করে আপনি এখান থেকে টাইম সেট করবেন যে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে। ওকে, এবং যে বার ধরুন যে আমাদের সব বারই খোলা থাকে, শুধুমাত্র ফ্রাইডে মানে শুক্রবারটা অফ থাকে, তো আমরা সেই শুক্রবার বা ফ্রাইডে সেকশনটা আমরা অফ রাখবো। অফ রাখা মানে ওই দিন আমাদের অফিসটা বন্ধ থাকে, এমনভাবে আপনি সেট করতে পারবেন। এরপরে আপনি এখান থেকে এটাকে সেভ দিবেন। সেভ করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইমেল সেকশন। তো আপনি খুব সহজে এই ইমেল সেকশনে ট্যাপ করার পরে আপনি এখানে আপনার ব্যবসায়িক যে মেইলটা আছে সেই মেইলটা কিন্তু আপনি এই পেন সেকশনে ট্যাপ করে একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিতে পারবেন। এরপর আপনি নিচে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট। আপনি এই জায়গাতে আপনার যে ব্যবসায়িক যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা কিন্তু আপনি খুব সহজে এখানে অ্যাড করতে পারবেন। তো আপনি আপনার ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনি এখানে দিয়ে সেভ করে দিবেন। এছাড়াও কিন্তু এমন নয় যে আপনি একটা মাত্র ওয়েবসাইট এখানে যুক্ত করতে পারবেন, আপনি একের অধিক কিন্তু ওয়েবসাইট এখানে যুক্ত করা যায়। আপনি চাইলে আপনার টিকটক অ্যাকাউন্ট এভরিথিং আপনার সোশ্যাল মিডিয়াও অ্যাড করতে পারেন। সো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্ট। এই সেকশনে আমরা যদি কিনা ম্যানেজ সেকশনে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অ্যাড নিউ আইটেম বা একটা ক্যাটালগ শো হচ্ছে। এর অর্থ আপনি যদি কিনা একটা শপিং মল থাকে বা আপনার যদি কিনা একটা হোটেল রেস্টুরেন্ট থাকে, সেক্ষেত্রে আপনি আপনার সেই মালগুলো বা সেই খাবারগুলো, বা ধরুন যে আপনি টি শার্ট সেল করেন, সো আপনি সেই টি শার্টের ফটো মানে অ্যাড নিউ আইটেমে ট্যাপ করার পরে অ্যাড ইমেজ করবেন। এরপরে আইটেম নেম দিবেন, এরপর আপনার সেটা কত টাকা দাম সেটা দিবেন, এবং নিচে ডেসক্রিপশনে আপনি
আপনার সেই বর্ণনাটা দিয়ে আপনি এখান থেকে সেভ করে দিলে এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড ফেসবুক অর এমন একটা অপশন আছে। এরপরে আপনারা এই সেকশনে ঢুকবেন। এই সেকশনে ঢুকলে আপনারা এখানে খুব সহজে দেখতে পাবেন একটা জিনিস, যে এখানে কিন্তু অ্যাড হোয়াটসঅ্যাপ টু ইওর পেজ, মানে আপনি চাইলে আপনার পেজটাকে এখানে অটোমেটেড অ্যাড করতে পারবেন। ডান সাইডে একটা প্লাস সেকশন দেখতে পাচ্ছেন, এই প্লাস সেকশনে ট্যাপ করার পরে আপনি যদি এখানে আপনার পেজটাকে আপনার একটা আইডি সিলেক্ট করতে পারবেন, যে কোন আইডির পেজ আপনি এখানে সিলেক্ট করতে চাচ্ছেন, সেই আইডিটাকে সিলেক্ট করার পরে আপনার যে আইডিতে যতগুলো পেজ আছে সবগুলো শো হবে। এখান থেকে আপনি আপনার পেজটাকে সিলেক্ট করে দিলে হয়ে যাবে। এরপর আছে অ্যাবাউট। সো অ্যাবাউট সেকশানে এমনটা যে আপনি যদি কিনা আপনার অ্যাবাউট সেকশন, আপনারা জানেন যে আমাদের যারা পার্সোনাল হোয়াটসঅ্যাপে কিন্তু এটা অ্যাড করা যায়, আমরা ব্যস্ত আছি কিনা বা সবসময় কল দেওয়া যাবে এটা। সো আপনি চাইলে আপনার মন মতো একটা মেসেজ কিন্তু আপনি এখানে লিখতে পারেন। সো চলুন, আমরা অলরেডি আমাদের প্রোফাইল সেকশনের কাজ শেষ। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটালগ। অলরেডি আমরা ক্যাটালগ সম্পর্কে জানছি যে আমরা কোনো কিছু যদি সেল করতে চাই সেটা ক্যাটালগ সেকশনে যুক্ত করলে সেটা শো হবে। ওকে, সো এটা নিয়ে আর আলোচনা করার কিছু নেই। এরপরে দেখতে পাচ্ছি রিচ মোর কাস্টমার। এখানে আপনারা অ্যাডভার্টাইজ দিতে পারবেন, মানে অ্যাড চালাতে পারবেন। এক কথায় আপনারা যেমন ফেসবুক পেজে বুস্টিং করেন, ঠিক এখানেও কিন্তু বুস্টিং করা যায়। এরপর হচ্ছে মেসেজিং। এখানে গেটিং মেসেজ, এটার অর্থ হচ্ছে ওয়েলকাম নিউ কাস্টমার অটোমেটিক্যালি। তার মানে আপনাকে ধরুন কোনো একটা কাস্টমার আজকেই ফার্স্ট টাইম সে আপনাকে নক করছে, তাহলে যেন তাকে একটা ওয়েলকাম মেসেজ যায়, সেটা আপনি খুব সহজে সেট করতে পারবেন। এই সেকশনে যাওয়ার পরে আপনি এখানে একটা টিকমার্ক দেখতে পাচ্ছেন বা একটা অপশন অন অফ করার একটা অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনটাকে অন করে নিচে দেখতে পাচ্ছেন একটা পেন সেকশন। এই পেন সেকশনে ট্যাপ করে আপনি কোন মেসেজ, ওয়েলকাম মেসেজটা আসলে কি সেট করতে চাচ্ছেন সেটা আপনি এখানে লিখে এখান থেকে সেভ করলে সেটা ওয়েলকাম মেসেজ হিসেবে যুক্ত হয়ে যাবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে অলওয়েজ মেসেজ। এই সেকশানে আপনাকে এটাই করতে হবে যে যদি কোনো ইউজার, এইটাও সেম, যদি কোনো ইউজার আপনাকে ধরুন যে প্রতিদিন বা 24 ঘন্টা বা এরকম অনেকক্ষণ পর পর একটা মেসেজ দেয়, একটা অটোমেটিক একটা মেসেজ যাবে যে ধরুন আপনারা যখন আমার হোয়াটসঅ্যাপে কিন্তু নক করেন তখন দেখবেন একটা অটোমেটেড একটা রিপ্লাই চলে যায়। তো ওইটা কিন্তু আমি এই সেকশন থেকেই করছি। সো আপনারা চাইলেই সেম আপনারা এই সেকশনে ট্যাপ করার পরে একটা অপশন দেখতে পাবেন। এই অপশনে ট্যাপ করার পরে এখান থেকে পেন আইকনে আপনি কোন মেসেজ যুক্ত করতে চান সেই মেসেজ দিয়ে আপনি এখানে সেভ দিলে হয়ে যাবে। বা নিচে কিন্তু একটা স্কেডিউল অপশন আছে, যেখানে আপনি টাইম সেট করতে পারবেন যে কয়টা থেকে কয়টার পর্যন্ত একজন ইউজারের কাছে আপনি কাস্টম স্কেডিউলে গিয়ে আপনি সেটা টাইম সেট করতে পারবেন, কোন সময় থেকে কোন সময় কোনো ইউজার মেসেজ দিলে এই মেসেজটা যাবে, সেটা আপনি এখান থেকে ম্যানুয়ালি কিন্তু সেট করতে পারবেন। এরপরের সেকশন হচ্ছে কুইক রিপ্লাই। কুইক রিপ্লাই সেকশনে আমরা যদি ট্যাপ করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা নিচে একটা প্লাস সেকশন আছে, এই প্লাস সেকশনে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন শর্টকাট এবং রিপ্লাই মেসেজ। এর অর্থ হচ্ছে আপনি যদি শর্টকাট, ধরুন আমাকে কোনো একটা ইউজার লিখলো হাই, তো ধরুন আমি সেই মেসেজের উত্তর দেবো হ্যালো, তো আপনি সেটা লিখতে পারবেন। এক কথায় প্রশ্ন এবং উত্তর আপনাকে এই জায়গাতে লিখতে হবে। ধরুন কেউ যদি হাই লেখে তাহলে যেন অটোমেটেড কোনো একটা রিপ্লাই বা একটা কুইক একটা রিপ্লাই দেওয়া যায়, এজন্য এখানে হ্যালোটাকে আপনি অ্যাড করতে পারবেন। এমনভাবে আপনি এখানে যদি সেভ করেন এবং একাধিক কিন্তু মেসেজ এখানে যুক্ত করা যায়, যে প্লাস সেকশনে ট্যাপ করে করে আপনি একাধিক কুইক রিপ্লাই কিন্তু যুক্ত করতে পারবেন। এরপরে কিন্তু আর তেমন কোনো হোয়াটসঅ্যাপের তেমন কোনো অপশন নেই। যদি কিনা এরপরে আর কোনো দিন আমি আপনাদেরকে দেখাবো যে এই অ্যাকাউন্ট সেকশানে যে সিকিউরিটি যে একটা ব্যাপার স্যাপার আছে, যে হোয়াটসঅ্যাপ যাতে হ্যাক না হয় বা হোয়াটসঅ্যাপে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় বা কেউ যেন কোনো সমস্যা না করতে পারে বা কোনভাবে আরও স্ট্রং করা যায়, সেই টপিকও অন্য কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যে হ্যাঁ আপনারা এটা দরকার। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।